স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে উঠবে সেখানে, যেখানে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ করার একটা কথাবার্তা হচ্ছে বাংলাদেশে। এছাড়া কুনমিংয়ের কথা তো বললাম যে সেখানে 3টি হসপিটালের সাথে কম খরচে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবা পেতে পারে কিনা। আরেকটি হচ্ছে ঢাকার একটি হাসপাতালকে রিহ্যাবিলিটেশন এবং ট্রমা সেন্টার স্থাপন করতে চায়। সবচেয়ে বড় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করছি, এর সঙ্গে তিস্তা বহুমুখী প্রকল্প, যেটি চিকেন নেকের কাছে হওয়ার কথা ছিল, বাংলাদেশ এই প্ল্যানিং করেছিল, সেখানে চীন খুব আগ্রহী ছিল বিকজ অফ ভারতের 7 সিস্টার্স চিকেন নেকের কাছে তাদের নজরদারিতে সহজ হবে বা তাদের আরও নানান ধরনের উদ্দেশ্য থাকতে পারে। আমরা দেখলাম যে ভারত বাধা দিয়েছিল, তারা নেতিবাচক কথা বলেছিল, চীনের অর্থায়ন নেওয়া যাবে না এবং তারা এটিতে ইনভেস্ট করতে চেয়েছিল শেখ হাসিনার সরকারের শেষ সময়ে এসে। এখন এটিতে কি ধরনের সমঝোতা হতে পারে যেখানে ভারত বিগড়ে যাবে না? এরকম কোনো উইন উইন সিচুয়েশন আছে কিনা 3 পক্ষের মধ্যে? এখানে আমি এইভাবে শুরু করি যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চীনে যাওয়ার আগে এটা নিয়ে সাংবাদিকদের সাথে কথাবার্তা হয়েছে। সেখানে কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন যে এরকম চীনেরও আগ্রহ আছে, ভারতেরও আগ্রহ আছে, আমরা এখন ঠিক করব আমরা কার সাথে কাজ করব। তো সুতরাং জিনিসটাকে উনি কিন্তু এ পক্ষ বা পক্ষের দিকে ঠেলে দেন নাই বা টেনে আনেন নাই। উনিও কিন্তু এই জিনিসটাকে এখনো হেজ করছেন, যে কোথায় আমরা, কারণ এটা যেভাবেই ধরেন বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের চিন্তাধারা আছে। কিন্তু আপনার যেমন একটা ব্যাখ্যা দিলেন, আমি সেই ব্যাখ্যার সাথে পুরোপুরি একমত না, যে চীন এখানে আগ্রহী ছিল যেহেতু এটা চিকেন নেকের কাছে। ওইটা বললেই আমরা চীনকে দোষী সাব্যস্ত করে ফেললাম। এটা আমরা করছি না, আমাদের প্রয়োজন তো তিস্তা বহুমুখী প্রকল্পটা, তারা আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে সাহায্য করতে আসছে। চিকেন নেকের কাছে বলে তারা চীনের ভারতের উপরে তাদের নজরদারির জন্য কি ওইটাই একমাত্র পথ, নাকি তাদের বিভিন্ন রকমের ব্যবস্থা আছে? নিশ্চয়ই। সুতরাং ওইটার জন্য তারা বাধা দিয়েছিল। ভারতের চিন্তাটা আরো বেশি মোর রিয়েলিস্টিক। হ্যাঁ, ভারতের নিজস্ব যে সিকিউরিটি, তাদের 7 সিস্টার্সে তাদের যোগাযোগ ইত্যাদি ব্যাপারে তারা নির্ভর করে ওই নেকের উপরে। তাছাড়াও তারা বাংলাদেশের উপরেও নির্ভর করছিল। তো সুতরাং সেই সব যদি বাধাগ্রস্ত হয় তাহলে তাদের অসুবিধা। আর তারপরে তিস্তার কাজ ওরা করবে, এটা ভারত করে আসছে। ভারতের যে মানসিকতা আমরা জানি যে তারা একটু বেশি দাদাসুলভ আচরণও আছে, আবার সন্দেহপ্রবণ, অহেতুক খামাখা মানুষের। চীন আমাদের এখানে এটা করে দিলে ভারতের কি এত বড় ক্ষতি হয়ে যাবে, আমার কোনো এই ব্যাপারে আমি খুব বেশি নিশ্চিত নই। বরং এখন তোমরা তো এতদিন ছিল আমাদের সাথে, তোমরা তো আমাদের তিস্তা চুক্তি সই হয়ে যাবে তখন চুক্তি সই করো নাই, তোমরা পিছিয়ে গেছো। তা আমাদের তো আমাদের লোকজনের ব্যবস্থা করতে হবে। সুতরাং সেটা যদি চীন আমাদের করে দেয়, আমাদের দিক থেকে যেটা সতর্ক হতে হবে সেটা হলো যে আমরা যাতে এটা নিয়ে বেশি হইচই না করি। আমাদের কাজ আমরা করব, ভারতের পছন্দ হয় ভালো, না হলেও তারা আমাদের কাজ আমরা করে যাব। কিন্তু আমাদের উদ্দেশ্যটা যেন ঠিক থাকে। আমরা ভারতকে খোঁচাতেও চাই না, ভারতের কোনো ক্ষতিও করতে চাই না। আমাদের লোকের স্বার্থ যাতে আমরা রক্ষা করতে পারি সেই জন্য আমরা এটা করছি। ভারতকে কষ্ট দেওয়ার জন্য তো আমরা এটা করতে চাচ্ছি না। সেইটা আমাদের যদি ঠিক থাকে তাহলে কেন আমরা তো এটা নিয়ে ভীত হব। এবং এখানে একটা কথা বলা, বা বিভিন্নভাবে আমরা বলি যে আমাদের আগে যে সরকার ছিল তারা ভারতের ভারতকে বেশি ইয়ে করতো, ভারতের কাছে নতজানু ইত্যাদি বলছি। কিছুটা যে সত্যতা তাদের মধ্যে নাই তা না, ভারতকে অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে, তাদের অনেক অন্যায্য ব্যবহার। কিন্তু তারপরেও এই সত্ত্বেও চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে বেশি অগ্রগতি, সবচেয়ে বেশি সহযোগিতা ওই সময়গুলোতেই তো হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কেমন? আমি দু তিনটা উদাহরণ দিই। কারণ সাধারণ মানুষের একটা ধারণা যে বিএনপি যখন ক্ষমতায় থাকে চীনের সাথে সম্পর্ক ভালো হয়, ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়। এটা পুরনো কথা বলছি, এখনকার তো আর বিএনপি আর আওয়ামী লীগ ইয়েটা নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, চীনের সাথে সম্পর্ক খারাপ। কথাটা কি ঠিক? একদম ঠিক না। কেন? যেমন আর্লি 90s বিএনপি ক্ষমতায় আসলো, তখন তারা কয়েকটা চুক্তি করেছিল চীনের সাথে কয়েকটা প্রজেক্টের ব্যাপারে। তার মধ্যে একটা প্রজেক্ট ছিল 2টো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে একটা বোধহয় রাজশাহীতে, একটা ঢাকায়। তারপরে আরও তাদের প্রজেক্ট ছিল এই যে সার কারখানা, শাহজালাল সার কারখানা। তারপরে আরেকটা প্রজেক্ট ছিল
আমাদের কি বলে ওটাকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, চাইনিজরা আমাদেরকে হেল্প করে বিল্ড করতে। এগুলো সব এগ্রিমেন্ট MOU সই হয়ে গেছে। তারপরে এটা খুব বেশি আগায় নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় এসছে 2001-এ, তখন তারা এসে এগুলোকে ক্যান্সেল করে দিল। আচ্ছা, ক্যান্সেলই করে দিল। হ্যাঁ, কিন্তু আমি 2007-এ আমি চায়নাতে অ্যাম্বাসাডার হয়ে গেলাম। তখন ছিল, তখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসলো। তখন আমি আওয়ামী লীগ সরকারকে বললাম যে দেখো, এই কয়েকটা প্রজেক্ট খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু সই করা হয়েছিল, কিন্তু এগুলো আগের গভর্নমেন্ট এসে ক্যান্সেল করে। আমি মনে করি যে এগুলোকে আমাদের পার্সু করা দরকার। সাথে সাথে আমি কিন্তু কথাও বলেছিলাম, যে বুড়িগঙ্গার দূষণ ইত্যাদি। ওয়ান্ডারফুল। যাই হোক, কারণ আমি মনে করি যে সেটা চাইনিজরা সত্যি সত্যি আমাদেরকে ওখানে হেল্প করতে পারে। আচ্ছা, যাই হোক, তো তখন কিন্তু এই আওয়ামী লীগ সরকার তখন ইয়েগুলোকে রিভাইভ করলো। শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি হলো, এই ইয়েগুলো আগালো, কি বলে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর যেটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, সেখানে তারা যেহেতু সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনগুলো চেঞ্জ হয়ে গেছে, সেখানে কিছু পরিবর্তন করে সেটাকে আবার রিইনস্টেট করলো। আচ্ছা, তো এই থেকে কি ওই কথা মিথ্যা প্রমাণিত হলো না? এবং ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেও চীনের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এদের সময়ই তো চীন ভারতকে টপকে আমাদের প্রথম লার্জেস্ট ট্রেডিং পার্টনার হলো। এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বলেন, সবকিছু দিকে তারা আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার হলো। জি, হ্যাঁ, তো এইগুলো আমরা যদি না দেখে, আমরা খালি জাস্ট রেটরিকের জন্য যদি আমরা গালাগালি করি, সেটা ঠিক না। আমাদের বলতে হবে যে না, ঠিক আছে, তারা যেটুকু করতে পারে নাই, বা তারা ভারতকে যে বেশি সুবিধা, কিছু অন্যায্য সুবিধা দিয়ে থাকে, সেগুলো সরে এসে আমরা তাদের ভারতের সাথে আমরা একটা সম্মানজনক অবস্থান তৈরি করি। কিন্তু ওইটা মনে করা যে না, ভারতকে বাদ দিয়ে আমরা এখন চীনের উপর ডিপেন্ডেন্ট হবো, এইটা মনে করাটা আমি মনে করি অত্যন্ত ভুল। কারণ এই যে ভূরাজনীতির কথা বলা হয়, সেটা ভুলে গেলে তো হবে না। আমরা ভূরাজনীতি প্লেয়ার হতে চাই না। আমরা মনে করি যে সবার সাথেই সবার সম্পর্ক ভালো হোক। ভূরাজনীতির একজন আরেকজনের পিছনে লাগবে, জিরো সাম গেম হবে, সেটা তো আমরা চাই না।